বাচ্চারা কিন্তু করলা খেতে চায় না। কিন্তু তাদের পছন্দের চিংড়ি মাছ দিয়ে যদি করলা রান্না করা যায় সেক্ষেত্রে কিন্তু তাদের একটু হলেও খাওয়ানো যায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে করলার রেসিপি। চিংড়ি দিয়ে করলা রান্না করার জন্য নিয়েছি আগে থেকে ভাপ দিয়ে রাখা করলা, চিংড়ি মাছ, কাঁচামরিচ এবং পেঁয়াজ। প্রথমে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়িগুলো তেল থেকে তুলে নেব। এবার সেই তেলে পেঁয়াজ কুচি এবং হালকা একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এখন আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে একটু পানি দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি অল্প অল্প করে সব ধরনের গুঁড়ো মশলাই দিয়ে দেব। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। আপনারা যদি জিরা দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে জিরা স্কিপ করতে পারেন। আবার অনেকে জিরা বাটা দিয়ে খেতেও পছন্দ করে, সেটাও দিতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, এবার আগে থেকে ভাপ দিয়ে রাখা করলাগুলি দিয়ে নেব। আমি ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছিলাম যাতে তিতা কম লাগে। এখন ভালোভাবে মশলার সাথে করলাগুলো কষিয়ে নিতে হবে। আপনারা কতটুক ঝোল রাখবেন সেই হিসেবে পানি দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। করলা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবং কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তরকারি রান্না প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ চুলা রেখে এরপর নামিয়ে ফেলবো। দেখেছেন কি সুন্দর হয়েছে রংটা? তিতা করলা যাদের পছন্দ না তাদেরও কিন্তু এই তরকারিটি পছন্দ হবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।